বুঝে না বুঝে দুনিয়ার কত গুনাহ করে ফেলেছি ভাই। ও যুবক ভাই, এই গুনাহের কথা আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকস রে বান্দা, একটা বার আমার কুদরতের পায়ে সিজদা কর আর বল, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই গো আল্লাহ, আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে গো মালিক, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নাই গো আল্লাহ। তুমি যদি ফিরায় যাওয়ার কার কাছে যাব গো মালিক? এতদিন নামাজ পড়ি নাই, বুঝি নাই তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ গো যুবক। তুমি যদি নামাজকে ছেড়ে দেও জেনে বুঝার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুমিন তো তারা যাদের কাছে আমার কোরআনের আয়াতগুলো পৌঁছলো, তাফসীরগুলো তারা শুনলো, ব্যাখ্যাগুলো তারা বুঝলো, তারপরেও ওই আয়াত থেকে মুখ ফিরায় নিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দারে তোমার কাছে যে আমার আয়াতের তাফসীরগুলো তোমাকে বলা হয়েছিল, তোমাকে শোনানো হয়েছিল, তুমি বান্দা তো মানো নাই, কি করছো? মুখ ফিরায় নিছো। মাহফিলে বসে শুনছো নামাজ সরক করলে কাফের হয়ে যায়, কিন্তু তুমি তারপরের দিনেও যখন হাইয়া আলাস সালাহের ডাক দিছে, হাইয়া আলাল ফালাহের ডাক দিছে, তুমি তোমার কাজের দিকে ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ সেদিন বলবেন, যেদিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা থাকবে না, আল্লাহ বলবেন, বান্দারে লিমানিল মুলকুল ইয়াউমির বাদশারা কোথায়? পৃথিবীর রাজত্ব যারা করেছো তারা কোথায়? পৃথিবীর এমপি মন্ত্রী এত ক্ষমতা যাদের ছিল তারা কোথায়? নাই নাই নাই। আজকের এই কঠিন ময়দানে কেউ নেই, শুধুমাত্র রাজত্ব আমার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ওই দিনের রাজত্ব শুধুমাত্র কার? আরো জুড়ে বলি কার? আরো জুড়ে বলি কার? ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন গো যুবক ভাই, ওই আল্লাহকে এত নিয়ামত পাওয়ার পরেও যদি ভুলে যায়, তাহলে আমার মতো আপনার মতো বেঈমান গাদ্দার বুঝি এই দুনিয়াতে আর কেউ রইল না, ঠিক না? শুধু ফজরের নামাজ যে বাদ দিয়া দিছে সে তো কাফের হয়েই গেছে, নামাজ যে ইচ্ছা করে বাদ দিয়ে দেয় সে তো কাফের হয়ে যায়। কিন্তু এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এমন ব্যক্তি যে নামাজ পড়ে শেষ ওয়াক্তে যায়া, কোন ওয়াক্তে? শেষ ওয়াক্তে যায়া নামাজ পড়ে। কেমন নামাজ? আল্লাহু আকবার কোন রকম বলে, দ্রুত কেরাত পড়ে, দ্রুত তসবিহ পড়ে, কোন রকম নামাজটা শেষ করে শুধুমাত্র কি বুঝাইলো? নামাজ পড়ছি। আল্লাহ বলতেছেন, এমন নামাজের আমার প্রয়োজন নাই, এমন নামাজের আমার দরকার নাই। নামাজ যেভাবে পড়তে হবে ওইভাবেই পড়তে হবে, যেমন ভাবে আমার রসুল নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা যেভাবে নামাজ পড়ছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। আপনি যখন সাহাবীদের মতো নামাজ পড়তে পারবেন, আপনার জীবনের রংটা হবে সাহাবীদের জীবনের রঙের মতো। আমার আপনার দাড়িটা হওয়া দরকার সাহাবীদের দাড়ির মতো। প্রিয় ভাই, বিশ্বজয়ী হাফেজদেরকে দেখতে পারা দুই চোখে, এটাও সৌভাগ্যের বিষয়। কেন জানেন? বাংলাদেশে 23 কোটি মানুষ আছে, কথার কথা। 23 কোটি আন্তর্জাতিক হাফেজ আছে, বলেন আছে কয়জন? এবারে যে আছে ধরেন 10-12 জন, তার মধ্যে অন্যতম ধরেন 2-3 জন যাদেরকে মানুষ চিনি।
জাকারিয়া ভাই আছে আমাদের একজন আন্তর্জাতিক হাফেজ কারি জাকারিয়া, আরেকজন হাফেজ কারি আবু রায়হান, আরেকজন আমি। এই তিনজন হলো অন্যতম যাদেরকে মানুষ চিনে। তো 23 কোটি মানুষের মধ্যে আপনি যদি 10 জন আন্তর্জাতিক হাফেজও ধরেন তাহলে কি বোঝা যায়? কোটিতে কমপক্ষে একটা ছেলে, কোটিতে একটা ছেলে যাকে আল্লাহ তাআলা বিশ্বসেরা হাফেজ হিসাবে কবুল করেন। আপনাদের এই এলাকার চেয়ারম্যান মেম্বার আছে না? দেখতে যান না? আইলে কোনো অনুষ্ঠানে আসলে দেখতে যান না? কয় কোটির মধ্যে চেয়ারম্যান? 1 কোটিও না, 1 লাখও না, 10,000ও না। আল্লাহ তাআলা যাদেরকে বিশ্বসেরা হাফেজ বানান তাদেরকে কোটির মাঝে একজন বিশ্বসেরা হাফেজ বানান। তাদের সম্মান কতটুকু? তারা আমাদের এই সোনার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পুরা পৃথিবীতে তুলে ধরেন। যেখানে বাংলাদেশের যেমন সেরা একজন হাফেজ যান, পুরা পৃথিবী যতগুলো মুসলমান কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রি থেকে একজন সেরা হাফেজ আসেন। ওইখানে প্রায় 100-150 হাফেজ কোরআনদের মাঝে প্রতিযোগিতা হয়, প্রত্যেকের দেশের সেরা। তো 150 হাফেজ 150 দেশের কি সেরা হাফেজ, তাদের মাঝে পুরা পৃথিবীতে একজন হয় বিশ্বসেরা হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? এই একজনের মধ্যে আমি হলাম আপনাদের ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার ইচাইল গ্রামের। আমি 3বার বিশ্ব জয় করছি। বাংলাদেশে একসাথে 3বার বিশ্ব জয় করা, ফার্স্ট হওয়া, এটার কারো রেকর্ড নাই। খোঁজ নিয়ে আপনারা দেখতে পারেন যারা ইউটিউব বুঝেন। তো আমাদের কারি আবু রায়হান ভাই আসতেছেন, ওনাকে দেখবেন, ওনার জবান থেকে গজল শুনবেন, তেলাওয়াত শুনবেন, তারপর আখিরি মুনাজাত করে তারপর বাসায় যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমি অল্প সময় বয়ান করি, বয়ানের পরে ইনশাআল্লাহ তেলাওয়াত করব। যে কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ তাআলা যেন আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনারা প্রত্যেকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ যেন আপনাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব আমরা প্রত্যেকেই যে মহান রব্বুল আলামিন দারুল কোরআন ইদ্রিসিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই আজিমুশান কোরআনিক মাহফিল আমাদেরকে শোনার এবং কিছু সময় এখানে এসে বসার তৌফিক দান করে দিয়েছেন। সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এত সুন্দর করে সৃষ্টি করছেন। অবশ্যই রব্বে কারিমের আমাদের প্রতি কোনো চাওয়া পাওয়া আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? আছে। আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতে 18,000 মখলুকাত সৃষ্টি করছেন। কয় হাজার? 18,000। এই 18,000 মখলুকাত সৃষ্টি করার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানাইছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই 18,000 মখলুকাতের মধ্যে আমাকে আর আপনাকে সুন্দর করে বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সবচাইতে শ্রেষ্ঠ বানাইছেন। বলি সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি যে তোকে বানাইছি শুধু শ্রেষ্ঠ আর সুন্দর বানাই নাই, সুন্দর আকৃতি দেই নাই, আমি আল্লাহ তোকে এই সমস্ত পুরো পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ নবী ও রাসূলের উম্মত হিসাবে তোরে বানাইছি। এই সব নিয়ামত আল্লাহ কাদেরকে দিছেন? আমাদেরকে দিছেন। পৃথিবীতে সৃষ্টির লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন রিওয়ায়াতে আছে 1.25 লক্ষ, কোথাও আছে 2.5 লক্ষ নবী ও রাসূল এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কিন্তু কোন নবী ও রাসূলকে আল্লাহ তাআলা তাদের উম্মতকে এত সুযোগ দেন নাই, এত নিয়ামত দেন নাই জান্নাত লাভের জন্য যত নিয়ামত আল্লাহ আমাকে আর আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছি অবশ্যই একটা নিয়ত, একটা আশা তোমার উপর করেছি এবং একটা আশা নিয়ে তুমি বান্দাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করি নাই রে বান্দা, অপর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ তোমাকে যখন বানাইছি পৃথিবীর 18,000 মাখলুকাতের চাইতে সবচাইতে সুন্দর আকৃতিতে বানাইছি। শুধু আর সুন্দর আকৃতিতে বানাই নাই, তোমাকে সর্বোত্তম করে বানাইছি, সবচাইতে সুন্দর চেহারা দিছি তোমাকে,
সুন্দর চেহারা দিছি, সুন্দর জবান দিছি, সুন্দর দুইখানা চোখ দিছি। শুধু চোখের জায়গায় চোখটা কেমন দিছি, যেইখানে চোখটা দরকার ওইখানে চোখ দিছি, যেইখানে নাকটা দরকার ওইখানে নাক দিছি, যেইখানে জবানটা দরকার সেইখানে আমি আল্লাহ তোমার জবানটা ফিট করে দিছি, যেখানে হাতটা দরকার সেখানে তোমার হাত দিছি, যেখানে পাটা দরকার বান্দা তোমাকে সেইখানে পাটা ফিট করে দিছি। বান্দা চোখ দুইটা দিছি তোমাকে। এই দুনিয়াটা আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। 7 আসমান সৃষ্টি করেছি, 7 জমিন সৃষ্টি করেছি। ওই সুন্দর সৃষ্টিগুলো তুমি চোখে দেখবা, আমার নিয়ামত দেখে দেখে আমি আল্লাহকে চিনবা, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে তুমি বেশি বেশি স্মরণ করবা। তোমার জবানটা দিছি কেন? খারাপ কথা বলার জন্য? জুড়ে বলেন, খারাপ কথা বলার জন্য দিছেনি? না 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 বান্দারে, তোমার জবানটা দিছি বেফাহেশা কোনো কথা বলার জন্য নয়। তোমার জবানটাকে আমি দিছি, তুমি এই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা। এই জন্য তোমার জবানটা দিছি, তুমি এই জবান দিয়ে আমার রসুলকে ডাকবা। এই জন্য তোমার জবানটা দিছি, এই জবান দিয়া তুমি মানুষকে ভালো কাজের দিকে ডাকবা, তুমি এই জবান দিয়ে কোরআন পড়বা, তুমি এই জবান দিয়া আমি রব্বে কারিমকে সুবহানা রব্বিয়াল আ'লা বলে ডাকবা। তোমার হাত দুইটা দিছি, হাত দিয়ে ভালো কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য নয়। তোমার দুইটা পা দিছি, তোমার দুইটা পা দিয়ে তুমি ভালো কাজের দিকে অগ্রসর হবা, অপরকে ভালো কাজের দিকে ডাকবা। এই জন্য এই যে এত নিয়ামত দিয়ে আমি তোমারে বান্দাইছি রে বান্দা, তুমি বান্দা এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহর ইবাদত না করো, আমি আল্লাহর স্মরণ না করো, আমি আল্লাহরে ভুইলা যাও রে বান্দা, তাহলে মনে রাখো তোমার দুনিয়াতে থাকাকালীন তুমি যতদিন দুনিয়াতে বাঁচবা, আমি আল্লাহর নিয়ামত যদি তোমার উপর থেকে উঠাইয়া নেই, তুমি বান্দা দুনিয়াতে ভালো থাকতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের উপর থেকে তার রহমত বরকত উঠায় নেন, দুনিয়াতে ভালো থাকা যাইব? সম্ভব? কথা জোরে কর না। তার মানে আল্লাহর নিয়ামত ছাড়া থাকতে পারবেন আপনারা? একটা মিনিটের জন্য যদি জবানটা আল্লাহ অফ করে দেয় কি করবেন? পৃথিবীর কোনো ডাক্তার পারবো নি, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পারবো নি, পৃথিবীর কোনো মেকার জবানটারে খোলায় কথা বলাইবো, জিব্রাটারে লড়াইবো? আসেনি? আপনার নিঃশ্বাসকে যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই নিঃশ্বাসটাকে আর নতুন করে চালু করার মতো দুনিয়াতে কারো ক্ষমতা নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এত নিয়ামত দিছি, নিজের দিকে তাকাও, নিজের দিকে দেখো, নিজেকে দেখে দেখে আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর কুদরতি পায়ে বেশি বেশি সেজদা করো। এখন তো নামাজের হালতই আমাদের নাই, আছে? হ্যাঁ, কয়জন দেখা যাবে এখানে ফজরের নামাজ আজকে পড়ছেন? কয়জন আছেন? 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন? সবাই পড়ছেন? যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সারা জীবন ফজরের নামাজ তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দান করুন। আমরা যারা পড়ি নাই, আল্লাহ পাক যেন আমাদেরকে আগামীকাল থেকে ফজরের নামাজ প্রতিদিন যতদিন বেঁচে থাকবো ফজরের নামাজ তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দান করেন। নামাজ যেই ব্যক্তি ছেড়ে দেয়, উলামায়ে কেরাম বলেন, রাসূলের হাদিস, আল্লাযীনা তারাকুস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম
وإذا قاموا إلى الصلاة قاموا كسالى শুধু ফজরের নামাজ যে বাদ দিয়া দিছে সে তো কাফের হয়েই গেছে। নামাজ যে ইচ্ছা করে বাদ দিয়ে দেয় সে তো কাফের হয়ে যায়। কিন্তু এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এমন ব্যক্তি যে নামাজ পড়ে শেষ ওক্তে যায়া, কোন ওক্তে? শেষ ওক্তে যায়া নামাজ পড়ে। কেমন নামাজ? আল্লাহু আকবার কোন রকম বলে, দ্রুত কেরাত পড়ে, দ্রুত তসবিহ পড়ে, কোন রকম নামাজটা শেষ করে শুধুমাত্র কি বুঝাইলো? নামাজ পড়ছি। আল্লাহ বলতেছেন এমন নামাজের আমার প্রয়োজন নাই, এমন নামাজের আমার দরকার নাই। নামাজ যেভাবে পড়তে হবে ওইভাবেই পড়তে হবে, যেমন ভাবে আমার রসুল নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা যেভাবে নামাজ পড়ছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। আপনি যখন সাহাবীদের মতো নামাজ পড়তে পারবেন, আপনার জীবনের রংটা হবে সাহাবীদের জীবনের রঙের মতো। আমার আপনার দাড়িটা হওয়া দরকার সাহাবীদের দাড়ির মতো। প্রিয় ভাই, প্রিয় যুবক ভাইদেরকে বলতেছি, আমাদেরকে দাড়ি রাখলে সুন্দর লাগে কি লাগে না? আমাদের হুজুরদেরকে, উলামায়ে কেরামদেরকে দাড়ি রাখলে খারাপ লাগে? সুন্দর লাগে না? আমরা কি আপনাদের থেকে কম স্মার্ট? স্মার্ট কি আমরা বুঝি না? আমাদের কি শেভ করতে মনে চায় না? আমাদেরকে আপনাদের মতো প্যান্ট শার্ট পরতে মনে চায় না? আমাদেরকে সিনেমা হলে যাইতে মনে চায় না? সিনেমা দেখতে মনে চায় না? আমাদেরকে আপনাদের মতো চলাফেরা করতে মনে চায় না? চায়। কিন্তু ওই যে তাকওয়া, আল্লাহ বলছে বান্দা তাকওয়া তোমার অন্তরের ভিতরে থাকতে হবে, আমালে সালেহ তোমার অন্তরে থাকতে হবে। যদি আমালে সালেহ না থাকে, তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে বান্দা তুমি কখনোই আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবা না। আল্লাহর প্রিয় বান্দা যদি না হইতে পারি, আর এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, প্রিয় ভাই, এই কবরের মাটি আমার আর আপনার জন্য আরামদায়ক হবে না। আমার আল্লাহর পছন্দের বান্দার তালিকায় যদি আমার আপনার নামটা না থাকে, তাহলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। সেই জন্য প্রিয় যুবক ভাই, দাড়িটা রাখার চেষ্টা করতে হবে। যেই দাড়িটা আপনি কেটে ফেলতেছেন, ওই দাড়িটা কাটার কারণে আপনি রসুলের কলিজা আঘাত করতেছেন। বলেন নাউজুবিল্লাহ। প্রতি সপ্তাহে যে যায়া কি করেন? সেভ করেন, চাষেন। ওই চাষাটা কিন্তু আপনি শুধু ব্লেড দিয়া নিজের গালে চাষা দিচ্ছেন না, এটা আপনি এই দাড়িগুলো যখন কাটতেছেন, আমার রসুল বলেন যে ব্যক্তি দাড়ি কাটলো, আমার সুন্নত কাটলো, ওই ব্যক্তি আমি নবীর কলিজাটাকে চিরচির করে কেটে গেল। বলেন নাউজুবিল্লাহ। নবীজিরে কষ্ট দেওয়া যাইব? কষ্ট দেওয়া যাইব? এত আওয়াজ কম কেন? কষ্ট দেওয়া যাবে না। নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। যেই উম্মত প্রিয় নবীকে কষ্ট দিবে, সেই উম্মত কখনোই তার নবীর কাছ থেকে শাফায়াত পাইতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি নামাজ পড়লো না এতদিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করছে। কেমন তওবা? রসুল বলতেছেন, রসুলের কাছে এক সাহাবী আসছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। রসুল বলতেছেন, আমার সাহাবী কখনো গুনাহ করতে পারে না। ওই মহিলা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। রসুল বলতেছেন, না না না, আমার সাহাবী গুনাহ করতে পারে না। রসুলকে ওই মহিলা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার সাথে মিথ্যা বলতেছি না, আমি এমন এক গুনাহ করেছি যেই গুনাহের কারণে আমার মনে হচ্ছে এই দুনিয়াতে এই গুনাহের কোনো মাফ হয়তো নাই। রাসূল বলতেছেন, কি গুনাহ করছো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক গুনাহ করেছি গো রাসূল, ওই গুনাহ থেকে আপনি ছাড়া আমাকে আর কেউ মাফ করাইতে পারবে না। ওই সাহাবী ভয়ে ভয়ে লজ্জায় রাসূলের সামনে বলতেছেন, রাসূল, আমি তো গুনাহ করেছি, আমি বিবাহিত, পরকিয়া করেছি, শুধু তাই নয়, আমি তো গর্ভবতী হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। গর্ভবতী হয়েছি, শুধু তা নয়, কি করেছি? আমার পেটের মধ্যে একজন শিশু বাচ্চা আছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। রাসূল নিজ দিকে তাকায় বলতেছেন, হে সাহাবী, তুমি তো গুনাহ করেছো, কিন্তু পেটে যেই শিশু আছে সে কি গুনাহগার? না, সে তো গুনাহ করে নাই, তার তো কোনো দোষ নাই। তাহলে তুমি কি করো? তুমি বাসায় ফিরে যাও, যেদিন এই সন্তান দুনিয়াতে আসবে তারপর তুমি আমার কাছে আসবা, তোমার বিচার করা হবে। সাহাবী ওইখান থেকে রাসূলের কাছ থেকে বাসায় চলে যায়। দিন পার হইতে হইতে যখন 10 মাস পার হয়ে যায়, ওই সন্তান দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার পরে ওই সাহাবী আবার রাসূলের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়াতে আসছেন, এবার আপনি আমার বিচার করে দেন। ওই সাহাবীকে রাসূলুল্লাহ বলতেছেন, না, এই শিশু বাচ্চার রিজিক তোমার বুকের স্থনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। কমপক্ষে 2 বছর তুমি দুধ খাওয়াও, লালন পালন করো, এই সন্তান যখন বড় হবে তখন তুমি আমার কাছে আসবা, তোমার বিচার করা হবে। ওই সাহাবী আবার চলে গেছেন। 2 বছর পরে ওই সাহাবী আবার রাসূলের কাছে আসছেন। ওই রাসূলের কাছে সাহাবী আসার পরে রাসূল বলতেছেন, ওই সাহাবীকে রাসূল বলতেছেন, কতটুকু বড় হয়েছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেই তো আছে, আপনি দেখেন কতটুকু বড় হয়েছে, নিজের হাতে ভাত খাইতে পারে। রাসূল বলতেছেন, তাহলে আজকে তোমার বিচার করা হবে। পাশের সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, এখানে একটা গর্ত খোঁড়াও, গর্ত খুঁড়ে এই সাহাবীকে এইখানে ফেলে দাও। ফেলে দিয়ে এই জিনাকারীর যে শাস্তি, পাথর মেরে তাকে হত্যা করা, তাকে সেই শাস্তি দাও। এমন ভাবে পাথর মারো, কোরআনের যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। ওইখানে গর্ত খোঁড়া হলো। ওই সাহাবীকে গর্তের ভিতরে ফেলে দেওয়ার পরে সাহাবীরা প্রত্যেকে কি মারতেছেন? পাথর মারতেছেন। একে একে পাথর মারতে মারতে তার মাথা থেকে রক্ত গড়ে গড়ে পড়তেছে শরীর বেয়ে। এক সাহাবী আসছেন, বড় একটা পাথর নিয়ে ওই মহিলার মাথার মধ্যে মারছেন। মারার সাথে সাথে মহিলার মাথাটা ফেটে যায়, ফেটে গিয়ে রক্তটা চিরকার মেরে ওই সাহাবীর মুখের মধ্যে এসে পড়ে। ওই সাহাবী রাগান্বিত হয়ে গেছেন এবং বলতেছেন, আল্লাহ, এমন একটা জিনাখুরের রক্ত বুঝি তুমি আমার শরীরে লাগাইলা। ওই সাহাবীর এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী গো, এমন করে তাকে এমন কথা বইলো না। এই মহিলা এমন তওবা করছেন আর আল্লাহ তাআলার কাছে তার তওবা এতটা পছন্দ হয়েছে, তোমার এই পুরা গ্রামের সমস্ত সাহাবীরা মিলেও যদি তওবা করতা তাও এত সুন্দর তওবা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হইতো না। সুবহানাল্লাহ। এই হলো তওবা। সেজন্য এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, তওবা করতে হবে খালেস তওবা। এতদিন নামাজ পড়েন নাই, কোরআন পড়তে পারেন না, বুঝে না বুঝে দুনিয়ার কত গুনাহ করে ফেলেছি ভাই। ও যুবক ভাই,
এই গুনাহের কথা আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো সে বান্দা, একটা বার আমার কুদরতের পায়ে সেজদা কর আর বল, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই গো আল্লাহ, আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে গো মালিক, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নাই গো আল্লাহ, তুমি যদি ফিরায় দেওয়ার কার কাছে যাবো গো মালিক? এতদিন নামাজ পড়ি নাই, বুঝি নাই তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ গো যুবক। তুমি যদি নামাজকে ছেড়ে দেও জেনে বুঝার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুমিন তো তারা যাদের কাছে আমার কোরআনের আয়াতগুলো পৌঁছলো, তাফসীরগুলো তারা শুনলো, ব্যাখ্যাগুলো তারা বুঝলো, তারপরেও ওই আয়াত থেকে মুখ ফিরায় নিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দারে তোমার কাছে যে আমার আয়াতের তাফসীরগুলো তোমাকে বলা হয়েছিল, তোমাকে শোনানো হয়েছিল, তুমি বান্দা তো মানো নাই, কি করছো? মুখ ফিরায় নিছো, মাহফিলে বৈশা শুনছো নামাজ সরক করলে কাফের হয়ে যায়, কিন্তু তুমি তারপরের দিনেও যখন হাইয়া আলাস সালাহের ডাক দিছে, হাইয়া আলাল ফালাহের ডাক দিছে, তুমি তোমার কাজের দিকে ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ সেদিন বলবেন, যেদিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা থাকবে না, আল্লাহ বলবেন, বান্দারে লিমানিল মুলকুল ইয়াউমির বাদশারা কোথায়? পৃথিবীর রাজত্ব যারা করেছো তারা কোথায়? পৃথিবীর এমপি মন্ত্রী এত ক্ষমতা যাদের ছিল তারা কোথায়? নাই নাই নাই। আজকের এই কঠিন ময়দানে কেউ নেই, শুধুমাত্র রাজত্ব আমার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ওই দিনের রাজত্ব শুধুমাত্র কার? আরো জোরে বলি কার? আরো জোরে বলি কার? ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন গো যুবক ভাই, ওই আল্লাহকে এত নিয়ামত পাওয়ার পরেও যদি ভুলে যায়, তাহলে আমার মতো আপনার মতো বেঈমান গাদ্দার বুঝি এই দুনিয়াতে আর কেউ রইল না, ঠিক কিনা? আর কেউ রইল? যে আল্লাহ এত নিয়ামত দিছেন, এত ভাবে বুঝাইতেছেন, তারপরেও যদি বান্দা আমার কুদরতি পায়ে সেজদা না করো, তাহলে বান্দা তোমার মতো হতভাগা বেঈমান আর কোনো বান্দা নাই। সেই জন্য প্রিয় ভাই, আজকের এই প্রোগ্রাম থেকে সর্বপ্রথম ইখলাস নিয়ে একেবারে খালেস তওবা করা, যেই তওবা আল্লাহ তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহার আয়াতে বলতেছেন, বান্দা তুমি তওবা করো, খালেস তওবা। কেমন তওবা? যেই তওবা, এই যে সাহাবীর গল্প শোনাইলাম, জিনা করছেননি আপনারা? না, এত খারাপ তো মুসলমানরা হতে পারে না, কিন্তু সাহাবীরা গুনাহ করছেন কেন? আল্লাহ তাআলা সাহাবীদেরকে গুনাহ করাইছেন কেন? নবী ও রাসূলদের কি গুনাহ আছে? গুনাহ করছেন ওনারা? না, পৃথিবীতে কোনো নবী ও রাসূল কি করেন নাই? গুনাহ। কিন্তু সাহাবীরা গুনাহ করছেন এবং আল্লাহ তাদেরকে করাইছেন। কেন করাইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কি? আমাদের জীবনের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। আবার আর জোরে বলতে হবে, আমাদের জীবনের মাপকাঠি কারা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটা আকীদা। এই আকীদাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। আমরা রাসূলকে দেখছি, সাহাবীদেরকে দেখছি না। সেই জন্য রাসূল বলছেন, তোমরা আমার উম্মত যেন আমার সাহাবীদের চলার পথ, তারা যেভাবে চলছেন, তারা যেভাবে ইসলামের উপর অটল অবিচল থাকছেন, তাদের জীবনকে যেভাবে অতিবাহিত করছেন, আমার উম্মত যেন সাহাবায়ে কেরামদেরকে দেখে পথ চলেন। সেজন্য সাহাবায়ে কেরামরা আমাদের কি
সত্যের মাপকাঠি কাদেরকে বলা হয়? সাহাবায়ে কেরাম। সেজন্য সাহাবায়ে কেরামের মতো আমার আপনাকে তওবা করতে হবে। যেমন তওবা এই সাহাবী জিনা করার পরেও তওবা করার পরে আমার আল্লাহ কতটা খুশি হয়েছেন, কতটা বিনয়ী ছিল, সেই তওবার মাঝে কতটা ইখলাস ছিল যে তওবা করার পরে জিনা করার মতো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য তওবা করতে হবে কার মতো? কার মতো? আরো জোরে বলতে হবে, তওবা করতে হবে কার মতো? জীবনটা কাদের মতো চালাইতে হবে ভাই? সাহাবায়ে কেরামদের মতো। আমার আপনার জীবনের রংটা কেমন হবে? সাহাবায়ে কেরামের মতো। আমার আপনার জবানের কথা কাদের মতো হবে? সাহাবায়ে কেরামের মতো। আমার আপনার জীবনের চলার পথটা কেমন হবে? সাহাবায়ে কেরামের মতো। তো এই তওবা, খালেস তওবা, যারা নামাজ পড়েন নাই, গোপনে প্রকাশ্যে, বুঝে না বুঝে গুনাহ করছেন, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রত্যেকে খালেস তওবা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সাথে সাথে আমারে সালেহ করতে হবে। তওবা করলাম, আগামীকালকে থেকে আবার গুনাহ শুরু করে দিলাম, রব্বে কারীমের কাছে বলতে হবে, মালিক তওবা বারবার করি, আবার নির্লজ্জের মতো তওবা ভঙ্গ করি। তুমি তো জানো আমি এমন এক বান্দা যে গুনাহ করতে পছন্দ করি, কিন্তু তুমি আল্লাহ গুনাহ করতে, গুনাহ মাফ করতে পছন্দ করো। আমার আল্লাহ গুনাহ মাফ করতে পছন্দ করেন। সেজন্য যত গুনাহ আমি আর আপনি করি না কেন, সেটা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলতেছেন বান্দা মসজিদে আসো, কুদরতি পায়ে সেজদা করো, 2 রাকাত নামাজ পড়ো, তওবার নামাজ পড়ে আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া একবার বইলা তো দেখো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আর জীবনে গোপনে প্রকাশ্যে বুঝেও এমন গুনাহ আমি করব না যেই গুনাহের দ্বারা তুমি আল্লাহ অসন্তুষ্ট হও। আল্লাহ আর নামাজ তরক করব না, আল্লাহ যেই নামাজ তরক করলে কাফের হয়ে যায়, এতদিন জানতাম না গো মালিক, আর নামাজ তরক করব না, তুমি আমাকে মাফ করে দাও, আজকের পর থেকে নামাজি হয়ে যাব। এই তওবা আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে করতে পারবো তো ইনশাআল্লাহ? এই তওবার পাশাপাশি আমলে সালেহ করতে হবে। কেমন আমল? যে আমল করলে আমার আপনার দুনিয়াটাও সুন্দর হয়, আখিরাতটাও সুন্দর হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে চলার পথে সৎ সঙ্গী বানাও, এমন বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে সৎ কাজের দিকে ডাকবে। কার দিকে ডাকবে? সৎ কাজের দিকে ডাকবে। যেই বন্ধু তোমাকে অসৎ কাজ থেকে দূরে রাখবে, যেই বন্ধু তোমাকে ভালো কথা বলতে শিখাবে, যেই বন্ধু তোমাকে ভালো কাজের দিকে ডাকবে। হযরত আলী বলেন, ওই 2 বন্ধুর থেকে এক বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে যায়, ওই বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাআলা তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে, এবং ভালো ব্যবহার করার সাথে সাথে ওই বন্ধু আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ তুমি ওই বন্ধুর সাথে ভালো আচরণ কইরো, যেই বন্ধু আমাকে তোমার পথে দুনিয়াতে থাকাকালীন ডাকতো, যেই বন্ধু তোমার থেকে আমাকে দূরে সরাইতো না, বরং তোমার নামাজের দিকে ডাকতো। সৎ সঙ্গী ছিল আমার, সবসময় ভালো জিনিস করতো, ভালো কথা বুঝাইতো, ভালো কথা বলতো, সৎ কাজের দিকে ডাকতো, অসৎ কাজ থেকে নিষেধ করতো, হারাম খাওয়া থেকে বাধা দিত, হালাল খাওয়াইতে বুঝাইতো, মদ গাঞ্জা থেকে বাঁচায় রাখতো, ঘুষ থেকে বাঁচায় রাখতো, সুদ খাওয়া থেকে বাঁচায় রাখতো। এমন বন্ধু ছিল মালিক, আজকে আমি দুনিয়া থেকে চলে আসছি, আমার সাথে তুমি যেমন সুন্দর ব্যবহার করছো, আমার বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে আসবে, তুমি আল্লাহ তার সাথেও সুন্দর ব্যবহার কইরো। বলেন সুবহানাল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুর জন্য কি করবে? মালিকের কাছে সুপারিশ করবে।
ওই বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, হযরত আলী বলেন, এক বন্ধু যদি দুনিয়ার ওপার থাকে আরেক বন্ধু যদি এপার থাকে, আল্লাহ তাআলা উভয়কে একত্রে মিলায়া দিবেন। মিলায়া দিয়া বলবেন, তোমাদের সম্পর্ক কিসের ছিল, কার জন্য ছিল? ওই বন্ধু বলবে, আল্লাহ, আমাদের বন্ধুত্ব ছিল তুমি আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, বান্দারে, তাহলে তোমরা দুইজনকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ির যায় কোয়েন। এখন সৎসঙ্গী বানাইতে হবে না অসৎসঙ্গী? সৎ বন্ধু বানাইতে হবে না অসৎ বন্ধু? যেই বন্ধু মদখুর দিকে ডাকে ওই বন্ধুরে বন্ধু বানান যাইব? যেই বন্ধু নামাজ থেকে দূরে রাখে এমন বন্ধু বানান যাবে না। এমন বন্ধু বানাইতে হবে প্রিয় যুবক ভাই, যেই বন্ধু তোমাকে আল্লাহর দিকে ডাকে এমন বন্ধু বানাইতে হবে। পক্ষান্তরে কেউ যদি খারাপ বন্ধু বানায়, একটা কথা আছে না, সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে। কেউ যদি খারাপ বন্ধু বানায়, ওই বন্ধু তাকে দুনিয়ার আল্লাহ থেকে, চিনা থেকে, তাকে ডাকা থেকে, স্মরণ করা থেকে দূরে রাখবে, হারাম খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে, জিনা করতে সাহায্য করবে, উল্টা পাল্টা কাজ করতে সাহায্য করবে, অন্যের হক মাইরে খাওয়াইতে সাহায্য করবে। ওই বন্ধুর সম্পর্কে হযরত আলী বলতেছেন, ওই দুই বন্ধু যেদিন মারা যাবে, ওই বন্ধুদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের সম্পর্ক কিসের জন্য ছিল? এক বন্ধু আরেক বন্ধুকে বলবে, আল্লাহর কাছে বিচার দিবে, মালিক, এই বন্ধু আমাকে তুমি আল্লাহকে ডাকা থেকে দূরে রাখছে, তোমাকে ডাকতে দেয় নাই, তোমার মসজিদে গুলোতে গিয়ে নামাজ পড়তে দেয় নাই, তোমার আয়াত সমূহর কথার উপর চলতে দেয় নাই। আল্লাহ, তুমি আমার সাথে যে খারাপ আচরণ করছো, তুমি আমার এই বন্ধুর সাথেও খারাপ আচরণ করো। হযরত আলী বলেন, পক্ষান্তরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই জাহান্নামের আগুনে পাঠায় দিবেন। তাহলে কি বানাইতে হবে প্রিয় ভাই আমাদেরকে? সৎসঙ্গী। যেই সঙ্গী আপনাকে আমালে সালিহার প্রতি ডাকে, যেই সঙ্গী আপনাকে আমালে সালিহ, সৎ আমল করার মতো বুঝ দিবে, ডাকবে, এমন সঙ্গী বানাবো তো ইনশাআল্লাহ। তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছেন, বান্দা, যে ব্যক্তি খালেস তওবা করলো, ঈমান আনলো, ওই ঈমানের উপরে ইস্তিকামাত থাকলো এবং আমালে সালেহ করলো, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ প্রক্রম ক্ষমাশীল। আল্লাহ এত ক্ষমাশীল যে কোনো বান্দা মালিকের কাছে ক্ষমা চাইলে, কুদরতি পায়ে সেজদা করে চোখের পানি ফালাইলে, আমার আল্লাহ বলেন, বান্দা তুই চাইতে দেরি, আমি তোরে মাফ করতে দেরি না। সুবহানাল্লাহ। ওমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। যে ব্যক্তি তওবা করে, আমালে সালেহ করে, আল্লাহ তাআলা তার নেকিকে, তার গুনাহকে নেকি দ্বারা পূর্ণ করে দেন। শুধু এটুকুই নয়, আল্লাহ বলতেছেন, বান্দা, আমি আমার নিকটবর্তী বান্দা হিসাবে তোমারে পছন্দ করি। সুবহানাল্লাহ। এই যে এত নিয়ামত আল্লাহ দিছেন, কেন? শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বানাইছেন, বিদায় এত নিয়ামত আমি আর আপনি পাইছি। এই যে এত সুন্দর করে বানাইলেন, বুঝাইলাম, আপনাদেরকে বললাম, এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কিসের জন্য? কিছু আশা আছে তো, আমার বান্দা কি করবে? আমার ইবাদত করবে।
এই যে আল্লাহ তাআলা খালেস তওবা করলে কি ফায়দা দেয় সেটাও বুঝাইলাম। শুধু বুঝাইলাম না, শুধু খালেস তওবা করলে তওবা মাফ করেন, আমলকে নেকি দ্বারা ডাবল নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন বান্দা তুই যদি আমি আল্লাহ কাছে চোখের পানি ফালাইয়া তওবা করস, মাপ চাস, আমি আল্লাহ তোর তওবা কবুল করে তোরে আমার কাছের বান্দা হিসাবেও কবুল করে নি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছের বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখাই। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে আমারে সালেহ করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তোমার কাছের বান্দা হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ তোমার কুদরতি পায়ে সেজদা করার তৌফিক দাও। সকলে হাত নামাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আরজ করছি, কেন এই 2টা কথা বোঝানোর চেষ্টা করছি। কয়টা কথা? কয়টা কথা বলেন? 2টা। 1 নাম্বার, যত গুনাহ করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে খালেস তওবা করে তারপর যাওয়ার তৌফিক দান করেন। 2 নাম্বার হলো আমরা আল্লাহ তাআলার কাছে শুধু তওবা নয়, আমরা কি করব? আমালে সালেহ করব এবং আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন। সকলে বলি আমিন। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।